কাতার করতেছে, একটা একটা লাশগুলা কাতার করতেছে। সাহাবীরা বলে নবী গো, যতগুলো লাশ উহুদের ময়দানে ছিল প্রত্যেকটা লাশ আমরা আজকে জমা করছি, কাতার করছি। আমার নবী বলে কতটা লাশ জমা করছা? সাহাবীরা বলে নবী গো 68টা লাশ জমা করছি। 68টা লাশ জমা করা হয়েছে, শহীদান 68টা জমা করা হয়েছে। আমার নবী বলে না না না, আমি স্বপ্নের মধ্যে দেখেছি 70টা উট আমি কুরবানি করেছি। আজকে উহুদের ময়দানে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছে। জোরে বল সুবহানাল্লাহ। উহুদের ময়দানে যখন গিয়েছিলাম, কিতাব পড়ছিলাম, বাস্তব যখন দেখলাম, দেখার পরে আর চোখের পানি দূরে রাখতে পারলাম না। 70 জন লাশ এখনো ওই কবরের মধ্যে আছে, চতুর্দিক দিয়ে বাউন্ডারি করা আছে। সৌদি আরব সরকারে বাদশাহ এখনো ওই জায়গাটা বাউন্ডারি করে ঘেরাও করে রাখছে। তামাম পৃথিবীর হাজী সাহেবরা গিয়ে ওই জায়গার মধ্যে চোখের পানি পালায়া পালায়া দোয়া করতেছে, আল্লাহ এই জায়গার মধ্যে 70 জন শহীদ হয়েছিল আর তাদের কবরগুলো এই জায়গার মধ্যে আছে। আল্লাহর বরকতে আমাদেরকেও ক্ষমা করে দাও। ওদের ময়দানে আমার নবী বলে আরো 2টা লাশ আছে, খোঁজো। সাহাবীরা পাগল হয়ে গেল, খুঁজতেছে খুঁজতেছে খুঁজতেছে, খুঁজতে 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 উহুদের পাহাড়ের সাথে আরেকটা পাহাড় আছে, রোমা পাহাড়। ওই রোমা পাহাড়ের পাদদেশে গিয়ে দেখে রে একটা আঙ্গুল কাটা, আর একটা হাতের কবজা কাটা, আর একটা হাতের কবজা কাটা। নারী বুড়িগুলি আলাদা আলাদা হয়েছে, কলিজাটা আলাদা হয়েছে। বদমার জন্য নাকটাও কেটে দিয়েছে, চোখ উঠে দিয়েছি, গর্দানটা আলাদা করে দিয়েছি। সাহাবীরা থেকে আর লাশটা চিনতে পারে নাই। আমার নবীর কাছে দৌড়ে আসছে, নবী গো আর একটা লাশ পাওয়া গেছে। আমার নবী বলে কার লাশ কার লাশ? কয় নবী গো আমরা চিনতে পারি নাই, আপনি আমার সাথে চলেন। আমার নবী দুর্বল হয়ে গেছে, কিন্তু বালকেরা হাঁটতে পারে না। 2 জন সাহাবীর কাঁধে ভর দিয়া ভর দিয়া ভর দিয়া পাউটা জমির মধ্যে শিশরি শিশরি যায়। নবী গিয়ে দেখে রে সাহাবীরা এই লাশ তোমরা চিনতে পারো নাই। সাহাবীরা আমার নবীকে আমরা চিনতে পারি নাই। ওই লাশটা না হলো আমার চাচা, আমার কলিজার টুকরা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা লাশ। জোরে কান সুবহানাল্লাহ। আমার নবী বলে রে সাহাবীরা কিতাবের মধ্যে আছে আমার নবী উহুদের প্রান্তরে দোকান দেখেছে, বাচ্চা ফুলাইনের মতন চিল্লায়া 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 কান্দে। রে সাহাবীরা এই মক্কার জমিনে, মদিনার জমিনে রে আমার তো কোন মা ছিল না, বাবা ছিল না রে। আমার মা বাবা দেখুন ছিল না। আমার আমির হামজা আমার বড় আদর করেছে, আমার চাচা বড় আদর করেছে। আমার চাচা বিদায় হয়ে গেল, আজকে আমার আদর করবে, আজকে আমার আদর করবে, কে আমার মায়া মোহব্বত করবে রে? আমার নবী ফুফায়া ফুফায়া কান্দে। আমার নবী রুমালটা বিছাইয়া একটা 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 টুকরাগুলো রুমালের মধ্যে জমা করিয়া লাশ বানাইয়া ওই 68টা লাশের সঙ্গে লাইন করে দিলেন। আমার নবী কাঁদতেছে। ইতিমধ্যে একটা মহিলা, যুবতী সুন্দরী মহিলা ওই মদিনাতুল মুনাওয়ারা থেকে দৌড়ে আসতেছে। আসিয়া বলে নবী আমার সব শহীদের লাশ আপনি বিনা গোসলে দিতে পারেন, কিন্তু আমার স্বামীর লাশটা আপনি বিনা গোসলে দিতে পারবেন না। আমার নবী বলে মহিলা তুমি কারা? তোমার তো আমি চিনতে পারি নাই। মহিলা বলে কেন নবীজি আপনি আমারে কেন চিনবেন না? গতকালকে আপনি মদিনাতুল মুনাওয়ারা মসজিদ নববীতে আপনি আমার বিয়ে পড়াইছেন আপনার প্রিয় সাহাবী হযরতে হানজালার স্ত্রী। জোরে কান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গতকালকে আপনার বিয়ে আমার বিয়ে পড়াইয়া মসজিদ নববীতে মদিনাতুল মুনাওয়ারা সাহাবায়ে কেরামদের মধ্যে আপনি খেজুর ছিটাইছেন, খেজুর আপনি বিলাইছেন। ও নবীজি আপনার প্রিয় সাহাবী হানজালার স্ত্রী কয় কে হানজালা তোমার কাছে রাইখা আসছে, হানজালার আজকে তোমার সাথে বাসর ঘর বাসর রাত। কয় নবী গো আমি হানজালার সাথে বড় আরামে বাসর করতেছিলাম, বাসর ঘর কাটাইতেছিলাম। কে জানো রে মদিনার গলিতে গলিতে খবর দিয়েছে কত কদিনা মোহাম্মদ
মুহাম্মদ নবী পৃথিবীর জমিনে নাই, নবী শহীদ হয়ে গেছে, নবী বুঝি দুনিয়ায় নাই। আমার স্বামী লাভ দিয়া বলে, বিবি রে জামা দে, জামা দে। আমি জামাটা দিলাম, আমি বললাম ও স্বামী কই যাও, কই যাও? কদিলা মোহাম্মদ, মোহাম্মদ নবী বলে পৃথিবীর জমিনে নাই, নবী যদি না থাকে আমি আর হানজালা দুনিয়ায় থাকতে চাই না। আমি বললাম স্বামী গো, আমি মানে জামাটা টাইনা ধরলাম, বললাম স্বামী গো আপনি না পাক, আমি গোসলের পানি এনে দেই, আপনি গোসল করেন, গোসল করে তারপরে আপনি উহুদের জমিনে যান। আমার স্বামী বলে, বিবি রে নবী যদি না থাকে আমি কার জন্য যুদ্ধ করব, কার জন্য জিহাদ করব? গতিকে আমি আর গোসল করব না রে, গোসল যদি করতেই হয় আমি আল্লাহর জান্নাতের পানি দিয়া গোসল করব। আমার স্বামী আসছে, নাপাক অবস্থায় শহীদ হয়ে গেছে। আমার নবী আকাশের দিকে নজরটা পড়ে গেল, আকাশের দিকে তাকাইয়া তাকাইয়া দেখে লক্ষ লক্ষ ফেরেশতা, হাজার হাজার ফেরেশতা একটা লাশ নিয়ে আসছে। জিবরাইল আলাইহিস সালাম তার কানে ঠোঁটের সাথে ঠোঁট মিলে বলে, নবী গো হযরত হানজালার গোসল দিতে হবে না, গোসলের প্রস্তুতি নিতে হবে না, হানজালা তো আল্লাহর মেহমান। হযরত হানজালার গোসল আল্লাহর আরশের মাধ্যমে ফেরেশতার দ্বারায় হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত হানজালাকে জমিনে নামাইলো, তাজা তাজা পানিগুলা শরীরের থেকে পড়তেছে, তাজা তাজা পানি পড়তেছে, মানে চুলের গোড়া দিয়া পড়তেছে, তাজা তাজা পানিগুলা পড়তেছে। অমুরব্বী বাবারা, আজকে হযরত হানজালার মতন শত শত সাহাবী, হাজার হাজার সাহাবী, সাহাবায়ে কেরাম তারা শহীদ হয়ে গেছে বকরি ছাগলের জন্য, নবীর জন্য, আল্লাহর কোরআনের পক্ষে। কিন্তু নবী নাই, উলামায়ে কেরাম আছে। নবী নাই, নবীর মাদ্রাসা আছে। নবীর মাদ্রাসাকে যারা মহব্বত করে ভালোবাসে, উলামায়ে কেরামকে যারা ভালোবাসে, তারা যেন আল্লাহর রাসূলকে ভালোবাসে। জোরে গান সুবহানাল্লাহ। এই বৈঠকের ভিতরে আজকে দেখেন মা বাবা সম্পর্কে যদি আমি ওয়াজ করতে চাই, আমার কলিজায় কুলায় না, কলিজায় মানায় না। আমিও একজন বাবা হারা সন্তান। আজকে দেখেন এই মাজলিস শেষ হয়ে যাবে, আখিরি মোনাজাত হবে, আপনি বাড়ি যাবেন, যার মা নাই বাবা নাই, দরজা খুলবে, দরজা খুলবে কি? কথা কন না, খুলবে কি? আর যার মা বাবা আছে বাড়ি যাওয়ার সাথে সাথে দরজা খুলবে। কথা কন ঠিক না? নাই, দরজা খুলে দিবে। আমার মা বেঁচে আছে, আপনার কাছে দোয়া চাই, আমার মা বেঁচে আছে, আল্লাহ যেন হায়াতে বরকত দেয়। আমার মা রাত 2টা নয়, 2:30টা নয়, এখন পর্যন্ত জেগে থাকে। আমি যা বলি, মা আপনি 2:30টা 3টা বেজে গেল, আপনি কি ঘুমান না? আপনি কেন এইভাবে এখনো জাগনা আছেন? ভাই বাবা রে, আমি আজকেও তোমার জন্য তাহাজ্জুদ করে দোয়া করলাম, তার কারণ তুমি বিভিন্ন জায়গায় সফরে যাও, মাঝে মাঝে শুনি গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া মানুষ মারা যায়। আজকাল কিন্তু আসতে রোড থেকে আসতে কোথাও পাওয়ার আগেই সিপা রাস্তার মধ্যে তাকে আমার গাড়ি চাপা দিছিল। গাড়ি অন্যায় হয়েছে, কিন্তু আমরা অন্যায় হই নাই। আল্লাহ তো অবস্থায় নিয়ে যাইতে পারতো না নাই। আমাদের বরপড়া হসপিটাল মেডিকেল কলেজ থেকে 5 জন যুবক একসাথে ডাইরেক্ট এক বেডি হয়ে গেছে। ওই নলবাড়ি জেলায় রসমেলা গিয়েছিলেন, 5 জন যুবক ডাইরেক্ট একসাথে বডি হয়ে গেল। কিন্তু দুনিয়ায় আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার সিরিয়াল নাই। বন্ধুগণ আমার, আজকে যদি আমার নবী এই জায়গায় উপস্থিত হয়ে যায়, নবীর জন্য সাহাবায়ে কেরাম জীবন দিছে না নাই? নবী যদি আয়েশা বলে, এ দেশের মুসলমান, এ দেশবাসী মুসলমান, এ এলাকাবাসী মুসলমান, এ গাঁওবাসী মুসলমান, আমি মদিনার জমিন থেকে আসলাম, আমি নবীর জন্য তোমরা রেডি হয়ে যাও, আমি নবীর জন্য ঘর বাড়ি ছাড়ো, আমি নবীর জন্য মাল জান মাল সময় শক্তি সংসার সম্পত্তি সব বিক্রি করে দাও। আমরা রাজি হব না নাই? কারা কারা রাজি হব নবীর জন্য? হাত তুলে দেখি। নাই, নবী বলে গেছে, আমি নবীরে যদি তোমরা দান করতে চাও, আমি নবীরে যদি তোমরা ভালোবাসতে চাও, আমি নবীরে যদি মহব্বত করতে চাও, আমি নবীর মাদ্রাসা যে জায়গা দিয়ে আছে গো, ওই মাদ্রাসার মধ্যে তোমরা টাকা পয়সা জান মাল সময় শক্তি লাগাও। আমার মদিনার কামলিওয়ালা নবী
হাসরের ময়দানে তোমার চিহ্ন করে নিয়া তোমার জন্য শাফায়াত করবে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহর জান্নাত নথি করার জন্য আমার নবী হাজির। সেই দিন বলবে যে সমস্ত আমার উম্মতের দলেরা আমার মাদ্রাসাগুলিকে মহব্বত করেছে, কোরআনওয়ালাকে মহব্বত করেছে, তালবিল ইলমকে মহব্বত করেছে, কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি কুলির কাম করছে তালবিল ইলমের জন্য, মাওলানা কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি হায় হায় একটা ওয়াক্ত কোনদিন তালবিল ইলমকে না খাওয়া রাখে নাই। এই মাদ্রাসার তালবিল ইলমের ঘর বানিয়ে দেওয়ার জন্য, এই মাদ্রাসার তালবিল ইলমের ঘর বানিয়ে দেওয়ার জন্য আল্লাহকে ওয়াস্তে মার নামে বাবার নামে আমি বলি না যে আপনার মানে আপনার জীবনটা, আপনার মাল ধন সম্পদ যা কিছু সব বিক্রি করার, আমি তা বলি না। কিন্তু আজকে নবীর পক্ষে, নবীর জন্য, নবীর খুশি করার জন্য, আল্লাহর পক্ষে মা বাবার নামে, মা বাবার মাগফিরাতের নামে আপনার জীবনটা কোরআনের সাথে কুরবানি করে দেওয়ার জন্য আল্লাহকে ওয়াস্তে কোন বাবার সন্তান আছে গো একজন মানুষ এই মজলিস থেকে আমি চাই, আমি মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। তিনজনের দোয়া আল্লাহ ফেরত দেয় না। এক নম্বরে যদি হায় হায় মুসাফির যদি দোয়া করে গো, দুই নম্বর যদি মা বাবার জন্য কোন আপন সন্তান দোয়া করে, তিন নম্বরে মজলুম যদি বাচ্চার জন্য দোয়া করে, এই তিনজনের দোয়া আল্লাহ ফেরত দেয় না। এক নম্বরে আমি দেখতে চাই কোন বাবার সন্তান আছে এই আল্লাহর নবীর ঘর মাদ্রাসার জন্য, এই তালবিল ইলমকে খানার ব্যবস্থা করে দেওয়ার জন্য, তালবিল ইলমের ঘর বানিয়ে দেওয়ার জন্য, এই মাদ্রাসার উন্নতি কল্পে 5,000 টাকা দেনওয়ালা আল্লাহর একজন গোলাম দাঁড়িয়ে যাও, আমি তোমার জন্য দোয়া করে দিব, আল্লাহ তোমার কামাইতে বরকত দিবে, আল্লাহ রিজিকে বরকত দিবে। নবীর হাতে হাত মিলাইয়া হাসরের ময়দানে আল্লাহ তোমার নবীর হাতে হাত মিলাইয়া জান্নাতের বাসিন্দা বানায় দেব। আল্লাহর কোন গোলাম আছো, আল্লাহর কোন বান্দা আছো, মা বাবার নামে, মা বাবার মাগফিরাতের নামে, মা বাবার কোন সন্তান আছে গো, মা বাবার কোন পাগল আছে গো, আল্লাহকে ওয়াস্তে 5,000 টাকা আপনি দিবেন। কি নাম? রফিজউদ্দিন সরকার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দাদা রফিজউদ্দিন সরকার সবাই এক মিনিটের জন্য হাত তুলে ধরলো। নবীর মায়া মহব্বতের চোখের পানি ভাইছে রে আল্লাহ, আমি দেখলাম 5,000 টাকা চাইলাম, 1,000 টাকা নগদ দিয়ে আর 4,000 টাকা বাদ দিয়ে দিতে, আরো 4,000 টাকা পরে দিবে আল্লাহ। নবীর মায়া মহব্বতের চোখের পানি ফেলাইলেন, স্বপ্নের মধ্যে নবী দেখা দেয়। আল্লাহ তোমার নবীর তুমি এই মুরব্বীর তুমি দেখাইয়া দিও, বাস্তব জীবনে নবীর রোজায় সালাম দেওয়ার তৌফিক দাও, মক্কা তোমার ঘর বাইতুল্লাহ তওয়াফ করার তৌফিক দাও। মা বাবা আছে কিনা জানি না রে আল্লাহ, মার কবরটা বাবার কবরটা 5,000 টাকার বিনিময়ে আল্লাহ তুমি জান্নাতের টুকরো বানিয়ে দাও। ও রব্বুল আলামিন, আমি মুসাফির, এত বড় টাকা আজকে চাপা দিয়েছিল, ওই অবস্থায় তুমি নিয়ে যাইতে পারতা আল্লাহ। 2:30 বাজলে উঠাইয়া দেখি মায়ের দরজাটা খোলা, সব মানুষ ঘুমায়, কিন্তু মা দরজাটা খুললে রেখে আবুল কালামের জন্য। ও মাবুদ, মা দোয়া করছিলেন, যার কারণে তোমার তুমি মুসিবত দেও না, তুমি উঠাই আনি যাও আল্লাহ। আল্লাহ আমি মুসাফিরের দোয়া করলাম, আমার এই মুরব্বির দান তুমি কবুল করে নাও। আপনাদের ময়দানে তোমার নবীর হাতে হাত মিলিয়ে জান্নাতের বাসিন্দা বানিয়ে দাও। মা বাবারে আল্লাহ তুমি জান্নাতের বাসিন্দা বানিয়ে দাও, কামাই রুজিতে আল্লাহ তুমি বরকত দিয়ে দাও, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। নারায়ে তাকবীর, আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার। এই মুরব্বি সাকিব 2 নম্বরে আমি আরেকটা দোয়া করি। 2 নম্বরে কোন বাবার সন্তান আছে 5,000 টাকা আমি মাদ্রাসার জন্য দিয়ে দিব, তালবিল ইলম লেখাপড়া করবে, তালবিল ইলমের ঘর তারা বানায় দেয়। মদিনার নবী বলে সে যেন জান্নাতের মধ্যে ঘর বানাইলো, জোরে গান সুবহানাল্লাহ।